ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের ত্রয়োদশ অধ্যায়। সংসারের এই রকম দোষ দর্শন করেই মহাপুরুষগণ অতিশয় বাঞ্ছনীয় হলেও সকল ঐশ্বর্যভোগ ত্যাগ করে কেবলমাত্র দিবানিশি একাগ্রচিত্তে সর্বগুণ বিনাশন নিত্যানন্দময় নিরাপদ শ্রীকৃষ্ণেরই পাদপদ্ম ধ্যানে নিমগ্ন থাকেন। হে প্রভু, সমগ্র ভূমণ্ডল মধ্যে সাধু পুরুষেরাই জ্ঞানী হয়ে থাকেন। স্ত্রীলোক কোথায় জ্ঞান লাভ করেছে? এই জন্যই আপনার নিকট সজল নয়নে কৃতাঞ্জলি হয়ে প্রার্থনা করছি, এই মায়া মুগ্ধা রমণীকে বাঞ্ছিত দানে সুখী করুন। হে দীনবন্ধু, আমি অমরত্ব, ইন্দ্রত্ব বা মোক্ষ পদকেও অভিলাষ করি না। আমার কেবল এই প্রার্থনা যে এই কান্তাভিলাষিনীকে চতুর্বর্গ ফলদাতা কান্ত দানে চরিতার্থ করুন। হে জগদীশ্বর, আমি হতভাগিনী হয়েও একাংশে ভাগ্যদরী, তাতে সন্দেহ নেই। কারণ জগতে যত কামিনী আছে তার মধ্যে কাকে এমন সর্বগুণে অলঙ্কৃত স্বামী দান করেছেন? বিধাতা আমার স্বামীকে অমরত্ব ব্যতীত সকল গুণে অলৌকিক সৌন্দর্য ও সকল প্রকার সাধুশীলতা দান করেছেন। আমার সেই স্বামী কি রূপে, কি গুণে, কি বলে বিক্রমে, এমনকি জ্ঞানে, শান্তি বা সন্তুষ্টি প্রভৃতি সকল গুণেই তিনি সর্বগুণধাম ভগবান নারায়ণের সমান ছিলেন বললে অত্যুক্তি দোষ হয় না। হে জগদীশ, তার হরির না সমান হরিভক্তি ও সাগর সদৃশ গাম্ভীর্য গুণ ছিল। তিনি সূর্যের তুল্য তেজস্বী এবং চিত্ত শুদ্ধতায় ছিলেন বহ্নির অনুরূপ। তিনি ছিলেন চন্দ্রের মতো সুন্দর এবং সৌন্দর্যে কন্দর্পকেও পরাজিত করেছিলেন। তার বৃদ্ধি বৃহস্পতির মতো সুতীক্ষ্ণ এবং শুক্রাচার্যের তুল্য কবিত্ব শক্তি তার। তিনি সাক্ষাৎ বাগদেবী সরস্বতীর মতো সর্বশাস্ত্রে প্রভূত জ্ঞানবিদ্যা লাভ করেছিলেন। তার প্রতিভা ভৃগুদেবকেও লজ্জা দিত। তার ধন সম্পত্তি ছিল কুবেরের তুল্য। তিনি বদান্যতা গুণে মনুকেও হারিয়ে দিয়েছিলেন। তিনি ছিলেন ধর্মের তুল্য, ধর্মশীল, সত্য অনুষ্ঠানের সত্যব্রত হয়ে অধিক ছিলেন। তার তপানুষ্ঠান সন্দর্শন করলে সনত কুমারকেও লঘু বলা হয়। জয় রাম, জয় রাম।